নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, যে ব্লগটা আজকে স্টার্ট করছি একটা রেসিপি, সেটার জন্য আমি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা এবং নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো এবং হচ্ছে লবণ। তো একে একে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং সাথে আমি এবার দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো। পরিমাণটা আপনারা আপনাদের মতন করেই দেবেন। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য দেখুন এর মধ্যে একটু আদা কুচি দিচ্ছি, দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এতে কিন্তু আমি কোনো রকম রসুন ইউজ করব না। সো এই দেখুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা আপনারা পরিমাণ মতো দেবেন যতটা আপনাদের মনে হয়। তো এই দেখুন আমার রেডি হয়ে গেছে মশলাটা। এই মশলাটা রেডি হওয়ার পরে আমি চলে যাচ্ছি যে রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। তেল যেই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিলে জিনিসটা একটু বেশ ভালো লাগবে। অল্প করে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি, হালকা ব্রাউন যেই ধরে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো অবধি কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। এই দেখুন আজকে যে রেসিপিটা হচ্ছে ধনেপাতা চিলি চিকেন, ধনিয়া চিলি চিকেন। তো দেখুন এটাকে মশলাটাকে ভালো করে আমি কষাচ্ছি। মশলাটা যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন বেশ মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে, তার জন্য একটু জল লাগবে, মশলাকে একটু সেদ্ধ করতে হবে সেই কারণে। সো আমি জল দিয়ে কিন্তু মশলাটা একটু সেদ্ধ করার জন্য ছেড়ে দিচ্ছি। এই দেখুন এটা এই সময় কিন্তু আমি হাই ফ্লেমেই রেখেছি, আপনারা চাইলে হাই ফ্লেমে রাখতে পারেন অথবা লো ফ্লেমে। আমি কখনো জিন্দেগিতে মানে কি কষা মাংস জিনিসটা খাইনি, কারণ আমার মা কখনো কষা মাংস জিনিসটা আমাকে খেতে দিত না সেইভাবে। তো এই দেখুন তেলটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে এবং মশলাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে চিকেন। তার মধ্যে আমি কিন্তু একটু জাস্ট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই দেখুন ম্যারিনেট করে যে চিকেনটা রেখে দিয়েছিলাম মানে ভিনিগার দিয়ে একটু লবণ দিয়ে, আমি কিন্তু সেটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ ইউজ করব না। আপনারা পরিমাণ মতো চাইলে লবণ ইউজ করতে পারেন, না চাইলে না করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। আর আজকে আমি প্ল্যানিং করেছি আজকে আমি কষা মাংস খাবই। আমি কখনো কষা মাংস খাইনি আজ পর্যন্ত। আমার মা কখনো যখন রান্না করতো আমাকে কখনো কষিয়ে মাংস ওইভাবে দিত না, এবং আমিও কখনো বাটি নিয়ে ওইভাবে দাঁড়াতাম না যে কষা মাংস দাও, এরকম কখনো আমি মার কাছে বলতামও না। ভালো করে ঢেকে নিয়েছি এবং দেখুন ভালো করে যখন লেগে যাচ্ছে তখন আমি কিন্তু আরেকটু ভালো করে বেশ মাখা ব্যাপারটা করে নিচ্ছিলাম। এবং আমি একটুখানি টিপে দেখছিলাম যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমি জাস্ট একটুখানি না একটু জল দিয়ে দিলাম মাংসটা যাতে একটু সেদ্ধ হয় ভাজা হওয়ার পরে মশলাটা। তো যাই হোক বন্ধুরা, দেখুন এর মধ্যে আমি 500 মাংস ইউজ করেছি। আপনারা বেস্টেড পিস এবং আপনারা যেমন চাইছেন সেরকম ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ঢেকে ছেড়ে দেবো যাতে মাংসটা একটু কষে আসে। অনেকটা কিন্তু কষানো হয়ে এসছে। এই দেখুন কষানো ব্যাপারটা এসে গেছে, মাংসটা সেদ্ধ অনেকটা হয়ে গেছে। এবার আমি এটাকে দেখে নিলাম টিপে যে না সেদ্ধ হয়নি এখনও অবধি। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে এসছে, মানে কিছুটা সেদ্ধ হচ্ছে, মানে একটু তো থাকেই ব্যাপার। তো এর মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি যেটা দিয়ে ঢাকনা দিয়েছিলাম। তো এবার এটাকে আমি আরেকটুখানি কষানোর জন্য রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটু জল ঢেলে দেবো, কারণ জল দিলে জিনিসটা বেশ আরেকটু বেশ সেদ্ধ ব্যাপারটা এসে যাবে। আমি জানি না এইভাবে কষাই কি না চিকেন, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চিকেন কষা জিনিসটা একদমই পারি না। তো জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে দেবো। তার মধ্যে আমি একটু ওয়েট করছিলাম চিকেন কষা খাওয়ার জন্য। তো আমি এই যে চিকেন কষাটা যেটা নিয়েছিলাম ওটাকে একটুখানি ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, এবং আমি খুব খুশি ছিলাম চিকেন কষাটা আমি এই প্রথমবার খেতে চলেছি। তো আমি একটু খেয়ে দেখলাম, হ্যাঁ চিকেন কষাটা ভালোই হয়েছে, খারাপ একদমই হয়নি খেতে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি এই দেখুন আমাদের ধনেপাতা মানে কি যেটা ধনিয়া চিলি চিকেন যেটা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। মাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আমি যেহেতু মানে এটা কিন্তু পুরোটা ফিনিশ করতে পারবো না, মা ফিনিশ করবে, আমি কিন্তু ফিনিশ করতে পারবো না, এটা আমি তুলে রেখে দেবো। মা বললো ভালোই হয়েছে খেতে। যাই হোক এবার মাকে বললাম তুমি ফিনিশ করো মানে কি খাবারটা। মা ভালো করে এবার তেজপাতাগুলো ভালো করে নিল। আমি মাকে বললাম ভালো করে দেখে খাও, নাহলে কী হবে। মাকে আমি বললাম একটু টেস্ট করো, এটা ঠান্ডা আছে একটু। মা কী করলো ভাতে হাতটা মুছে নিয়ে মা বললো যে না এটাও গরম আছে, যেহেতু একদম আগুন থেকে নামিয়েই খেতে দিয়েছি। এটা বেস্টেড পিস আমি নিয়েছি, আপনারা চাইলে লেগ পিসও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মা বললো খুব ভালো হয়েছে।